বন্ধুরা, মানুষই একমাত্র পারে চোর ডাকাতদের টেনে হিচড়ে মাটিতে নামাতে। মানুষের কাছে ক্ষমতা রয়েছে, সেই সব মানুষের কাছে পৌঁছাতে হবে, সেই সব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বন্ধুরা, আপনারা একদিন আগে খবর পেয়েছিলেন না, হলদিয়াতে সমবায় সমিতি নির্বাচনে বামেরা জয়ী হয়েছে। 15টা আসনের মধ্যে 12টা আসনেই বামেরা জয়ী হয়েছিল। মাত্র 2টো আসন তৃণমূল পেয়েছিল, আর বিজেপি একটাও আসন পায়নি। আবার একটা সুখবর আজকে আপনাদেরকে দেব, মানে বামেরা আবার সমবায় সমিতি নির্বাচনে জয়ী হয়েছে, এবারে 100-এ 100। বন্ধুরা, আমি সুকেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, যেখানে যেখানে মানুষ সুযোগ পাচ্ছে, টিএমসি বিজেপিকে হারাচ্ছে। এবারে টিএমসি বিজেপি শূন্য পেয়েছে, একটাও আসন পায়নি। বামেরা সব কটা আসনে জয়ী হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বুকে অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে লাল ঝান্ডা, যার ফলে মানুষ কিন্তু এই লাল ঝান্ডার প্রতি ভরসা রাখছে। তা না হলে আপনারা বলুন না, এই সমবায় সমিতির নির্বাচন যেখানেই হচ্ছে সেখানে বামেরা কেন জয়ী হচ্ছে? বামেরা যদি এত খারাপই হয়, তাহলে মানুষ কেন বেছে নিচ্ছে? দেখুন, সমবায় সমিতির নির্বাচনগুলোকে হতে পারে আপনারা ছোটখাটো নির্বাচন ভাবছেন, কিন্তু এই ছোটখাটো নির্বাচনগুলোই কিন্তু আগামী দিনে বড় রূপ ধারণ করবে আর ব্লাস্ট করবে। আর মানুষ কিন্তু ভোট প্রয়োগের অধিকার পেলেই টিএমসি বিজেপিকে হারাবে, এমনটাই বলছে মানুষ। তা না হলে আপনারা বলুন না, এই সমবায় সমিতির নির্বাচনে চারিদিকে কেন জয়ী হচ্ছে বামেরা? বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে কি হচ্ছে। একের পর এক নেতা মন্ত্রী জেলে যাচ্ছে, নেতারা ঘর ছেড়ে পালাচ্ছে, আর কেন্দ্রে যিনি বসে রয়েছেন মোদী সরকার, একের পর এক মিথ্যা ভাষণ দিয়ে গেছে, একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। মানুষ তাই বুঝতে পেরেছে, মানুষ তাই ঐক্যবদ্ধ হচ্ছে, যার ফলেই তো যেখানেই পশ্চিমবঙ্গের বুকে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, বিজেপি টিএমসি হারছে। এবারে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে বামেরা জয়ী হলো। ব্যারাকপুরে যেই সমবায় সমিতির নির্বাচন হয়েছিল, 9টা আসনের মধ্যে 9টা আসনেই বামেরা জয়লাভ করেছে। সেখানে বিজেপি বা টিএমসি একটাও আসন জিততে পারেনি। আপনারা জানেন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং টিএমসির রমরমা বাজার, কিন্তু ধীরে ধীরে ফিকে হতে শুরু করে দিয়েছে। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু হয়েছে, বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে। আপনাদের আগেই বলেছি, যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, বামেরা কেন জিতছে? কারণ বামেরা অলিতে গলিতে লড়ছে, বামেরা মানুষের জন্য লড়ছে। বামেরা যেমন কোর্টে লড়ছে মানুষের দাবি নিয়ে, বামেরা তেমন ভাবেই মাটি কামড়ে পড়ে রয়েছে গরিব মানুষের দাবি নিয়ে। যার ফলে তো ব্যারাকপুরে যেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে, 9টা আসনের মধ্যে 9টা আসনেই বামেরা জয়লাভ করেছে। দেখুন, বাম নেতারা আগেই বলেছে এটা 2018 বা 2019 নয়, এটা 2024। বাম ঘুরে দাঁড়াচ্ছে। বামেদের কাছে কালো টাকা নেই, বামেদের কাছে দুর্নীতির টাকা নেই। আপনারাও জানেন, বামেরা 34 বছর বাংলায় শাসন করেছে, একটা নেতার গায়ে, একটা মন্ত্রীর গায়ে কালের ছিটা নেই। এখান থেকে প্রমাণিত হয় বাম জামানায় দুর্নীতি ছিল না। বাম জামানায়, যখন বাম জামানার শাসন ছিল, দুর্নীতিকে বরদাস্ত করতো না। বন্ধুরা, মানুষ দেখতে পাচ্ছে 2011 সালের পরে বামেদের কাছ থেকে যখন ক্ষমতা চলে যায়, একটাও নেতা দেখাতে পারবেন না দল বদলু, একটাও নেতা দেখাতে পারবেন না যারা ক্ষমতার লোভে বিজেপি টিএমসি করেছে। অন্যদিকে যদি দেখেন, বিজেপি টিএমসির নেতারা একবার এই দল একবার ওই দল করেছে। হ্যাঁ, কিছু বাম নেতা এমন ছিলেন যারা বামেরা নিজেরাই দল থেকে তাড়িয়ে দিয়েছিল, তারাই হয়তো দল বদলু হয়েছে। সুতরাং আপনারা যদি দেখেন, বাম জামানায় কোনো বাম নেতাকে দল চেঞ্জ করতে দেখবেন না। কারা চেঞ্জ করেছে? যাদেরকে বামেরা তাড়িয়ে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে, যাদের গায়ে কালির ছিটা ছিল তাদেরকে তাড়িয়েছে, আর সেই সব নেতাকে টিএমসি বিজেপি দলে ঢুকিয়েছে। বন্ধুরা, বামেদের এই জয় আগামী দিনে বড় জয়ে রূপান্তরিত হবে। লোকসভা নির্বাচনে আপনারা দেখে নেবেন বামেদের রেজাল্ট।
বামেরা দারুণ রেজাল্ট করবে। বাংলার মানুষ বুঝে গিয়েছে অলিতে গলিতে এখন মীনাক্ষী মুখার্জি, এখন মীনাক্ষী হাওয়া চলছে। তাই বামেরা এবার লোকসভাতে দারুণ রেজাল্ট করবে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।